সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো ফাইনালি গাইস, সকালবেলা দেখছিলে 7 ইঞ্চি আর 4 ইঞ্চি ক্লামের যে বস্তাটা ব্যাগটা আর কি, এই ক্লাম ফ্যানের ক্লামগুলো বানানো হয়েছিল। আর এই ফ্যানের ক্লামগুলো নিয়ে গেছিলাম নিউ কুচবিহারে আর কি, সে বামুনহাটে যাওয়ার জন্য আর কি, উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে করে যাওয়ার জন্য বামুনহাটে। তো ট্রেনটা পাই নাই গিয়ে, পরে সাইকেল নিয়ে আর সে ক্লামের ব্যাগ নিয়ে বাড়িতে ঘুরে আসছি। তো ফাইনালি ঘুরে আসার পর সেই ক্লামের ব্যাগ নিয়ে এখন ঘড়ির কাঁটায় বাজে 11টার কাছাকাছি বাজে। তো ভাবলাম আর কি 12:30 1টার দিকে আর কি একটা লোকাল ট্রেন আছে, যেই ট্রেনটা আর কি বামুনহাটের দিকে যায়, কুচবিহার হয়ে নিউ কুচবিহার হয়ে একদম দিনাটা হয়ে সে বামুনহাটের দিকে যায়। তো সেই ট্রেনটাকেই ধইরা তারপরে আমি যাব বামুনহাটের দিকে। তো তার জন্য আর কি সে 11টার দিকে ঘড়ির কাঁটায় আর কি সাইকেল নিয়ে, হোন্ডা সিটি সাইকেলের মধ্যে আর কি সেই ফ্যানের ক্লামের ব্যাগটা নিয়ে তারপরে আর কি সে গোরস্থান যে, তো গোরস্থানের রাস্তা হয় ক্যান্সার সেন্টার রোড হয়ে গোরস্থান হয়ে কুয়াটার গলি যে, তো কুয়াটার গলির সেই রাস্তা হয়ে আমি যাইতেছি আর কি কুচবিহার স্টেশন যে, তো কুচবিহার স্টেশনের দিকে। আর এটা হলো সেই কুয়াটার গলির রাস্তা। তো এই গলির রাস্তা দিয়ে আগে কত যাইতাম কত আসতাম, কিন্তু এখন কমই যাই বলতে গেলে। তো এটাই হলো সেই কুয়াটার গলি। তো ফাইনালি আর কি অনেক দিন পর আর কি সেই কোয়ার্টার গলি দিয়ে যাইতেছি ঘড়ির কাঁটায়, তখন 11টা বাজে। তো কোয়ার্টার গলি পার করার পর তারপরে একদম পুরো ফিলিংসের মধ্যে দিয়ে প্রচণ্ড পরিমাণে গরম দিছে আর কি। এই গরমের মধ্যে যাইতেছি, যেহেতু আর কি অনেক দিন থেকে যাবো করে যাওয়া হয় না আর কি, যেহেতু ফ্যানের ক্লামগুলো রেডিও হয়ে গেছে গা, আর সকালবেলা ট্রেনে যাইতেও পারি নাই গা। তো তার জন্য আর কি এখন দুপুরবেলার সেই 11টা বাজে ঘড়ির কাঁটায়, তো এই ট্রেনটাই করেই যাইতেছি আর কি। তো এই গোয়ালাপট্টির দিকে এইদিকে আসার পর তারপরে প্রাইমারি স্কুলের পাশ দিয়ে এই ঢালাইয়ের রাস্তাটা আর কি, ভাঙা রাস্তাটা আর কি পিচের। তো যাই হোক রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। তো সেই রাস্তা হয় আমি এসে বললাম রেলঘুন্টি যে, তো রেলঘুন্টি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের সামন দিক দিয়ে যাইতেছি। তো ফাইনালি আসলাম রেলঘুন্টির এই জায়গায়। তো রেলঘুন্টির এই জায়গায় আসার পর ডান সাইডে যে রাস্তাটা, তো সেই রাস্তা হয় আমি চলে যাবো একদম সোজাসুজি কুচবিহার যে, তো কুচবিহার স্টেশনের দিকে। তো এটা হলো সেই রেলঘুন্টি। তো এটা হলো ভারত পেট্রোলিয়ামের সেই রেলঘুন্টি মোড় যে, তো সেই রেলঘুন্টি মোড়। তো রেলঘুন্টি মোড় পার করার পর তারপরে রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা, তো এই রাস্তাটা সোজাসুজি চলে গেছে স্টেশন চৌপতির দিকে। তো হোন্ডা সিটি সাইকেল নিয়ে সেই রাস্তা দিয়ে আমি চলে যেতেছি কুচবিহারের স্টেশন যে, তো কুচবিহার স্টেশন চৌপতির ওই জায়গায় সবার প্রথমে যাইতে লাগবে। তো এটা হলো সেই কুচবিহার স্টেশন চৌপতি। তো কুচবিহার স্টেশন চৌপতিটা তোমরা দেখবারই পাইলা। তারপরে বাস সাইডে আমার ঘুরে যাওয়া লাগবো। তো বাস সাইডে আমি ঘুরে গেলাম। তো তারপরে কিছু দূর আগানির পর তো তারপরে আমি আসলাম এই যে স্ট্যান্ড যে, তো এটা হলো স্টেশন চৌপতির এই জায়গায় এই স্ট্যান্ড। এটা হলো সাইকেল স্ট্যান্ড, সাইকেল বাইক স্ট্যান্ড, এমনি দোকানও আছে। তো এটা হলো এই স্ট্যান্ডেই আমি বেশিরভাগই আর কি সাইকেলটা রাখি। তো হোন্ডা সিটি সাইকেলটা যে ফ্যানের ক্লামের যে ব্যাগটা ছিল, তো কেরিয়ারের থেকে সেই ব্যাগটা নামানোর পর তো হোন্ডা সিটি সাইকেলটা আর কি এই স্ট্যান্ডে রেখে দিলাম। তো তারপরে আর কি ক্লামের যে ব্যাগটা, তো সেই ক্লামের ব্যাগটা নিয়ে এখন হাইটা কুচবিহার যে স্টেশন, তো সেই কুচবিহার স্টেশনের দিকেই যাইতেছি হাইটা। তো ফাইনালি আর কি কুচবিহার স্টেশনের সামনে এসেই পড়লাম। তো এটাই হলো আমাদের কুচবিহার টাউনে যে স্টেশন। তো এটা হলো কুচবিহার শহরের স্টেশন, দেখতে পেলা কুচবিহার টাউনের স্টেশন। তো ফাইনালি আর কি স্টেশনের ভিতরে আসার পর তাও এটা স্টেশনের সামনের যে টিকিট কাউন্টারের সামনের জায়গাটা তোমরা দেখবারই পাইলা স্টেশনের ভিতরের। তো তারপরে স্টেশনের ভিতরে প্রবেশ করার পর যেহেতু একটাই প্ল্যাটফর্ম আর কি, তো এই জায়গায় একটা বসার জায়গা আছে। তো এই জায়গায় আর কি সেই ক্লামের যে ব্যাগটা, তো সেই ক্লামের ব্যাগটা রাখলাম। ঘড়ির কাঁটায় বাজে তখন 11:25 দেখবারই পাইলা। তো কুচবিহার স্টেশনে ছিলাম। তো প্রচণ্ড পরিমাণে যেহেতু গরম লাগছে তার জন্য ফ্যানটা চলতেছিল, ফ্যানের নিচে দাঁড়ায় পড়লাম, ফ্যানের হাওয়া খাইলাম কিছুক্ষণ। যাওয়ার পর তারপরে টিকিট কাটলাম। টিকিটটা দেখবারই পাইলা, যেটা হলো কুচবিহার স্টেশন থেকে বামুনহাট স্টেশন পর্যন্ত। আর টিকিটের অ্যামাউন্ট হলো 35 টাকা। আর কুচবিহার স্টেশনের সামন দিক যেটা প্ল্যাটফর্মের দিক, তো প্ল্যাটফর্মের সামনের দিকটা তোমাকে আমি দেখাই দিলাম। তো তোমরা দেখবারই পাইলা। তো তারপরে আসলো কিছুক্ষণ পরে আসলো আর কি ট্রেন। তখন ঘড়ির কাঁটায় কয়টা হবে, 12:30, 12:10 বা 12:30 বা 12:20, তো এরকমই বাজে। তো তারপরে আসলো ট্রেন। তো ট্রেনটা আসার পর ট্রেনটা থামলো। তো ট্রেনটা থামার পরে এটাই হলো সেই লোকাল ট্রেন, যেটা নিউ আলিপুরদুয়ার টু বামুনহাট। তো তারপরে আর কি ক্লামের ব্যাগটা রাখা ছিল, তো ক্লামের ব্যাগটা হাতে নিয়ে তারপরে আর কি ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। আর বসার জায়গায় সেই ক্লামের ব্যাগটা রাখলাম। তো ফাইনালি আর কি কুচবিহার স্টেশন থেকে সেই ট্রেনটা ছাইড়ে দিল। আর আমি তারপরে ভিতরে বসেছিলাম আর কি ট্রেনের যে সিট, তো সেই সিটের মধ্যে তো ভিতরে বসেছিলাম। আর বাইরের যে দৃশ্যগুলা, যেমন মাঠ ঘাট রাস্তা গাছপালা নদী নালা, এগুলো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম দেওনাট যে, তো দেওনাট স্টেশনের এই জায়গায়। তো ফাইনালি এটা হলো সেই দেওনাট স্টেশন। তো ডান পাশটা তোমাদের আমি দেখাই দিলাম। এটা হলো স্টেশনের ডান পাশটা, মানে আমার হাতের ডান সাইডে আমি যেদিকে বসেছিলাম। তো সেই স্টেশন থেকে আর কি গাড়িটা ছেড়ে দিল। তো তারপরে আসলাম দিনহাটা যে, তো ফাইনালি দিনহাটা স্টেশনে পৌঁছেই গেলাম সেই। তো তারপরে আর কি দেওনাট থেকে তারপর আসলাম একদম সোজাসুজি দিনহাটা স্টেশন। তো দিনহাটা স্টেশনে প্রবেশ করার পর তারপরে দিনহাটা স্টেশনে কয় নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়াইছিল আর কি সেই
ট্রেনটা তোমাদের তো দিনাটা তো দিনাটা 1 নাম্বার প্ল্যাটফর্মে সেই ট্রেনটা আর কি দাঁড়াইছিল। তো ফাইনালি আর কি সেই ট্রেনটা দাঁড়ানোর পর তারপরে সেই জায়গায় দাঁড়ানোর পর তখন ঘড়ির কাঁটায় বাজছিল 12:52 মতন বাজছিল ঘড়ির কাঁটায়, দেখতেই পারলা সেই টাইমটা। তো স্টেশনের দুই পাশটাই আমি তোমাদের দেখাই দিলাম, 2 নাম্বার প্ল্যাটফর্মের দিকটাও দেখাই দিলাম, 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকটাও আমি তোমাদের দেখাই দিলাম। বেশ ফাঁকাই আছে, তো প্যাসেঞ্জার ওঠানামা দুইটাই করলো আর কি। তো তারপরে আর কি ট্রেনটা ছেড়ে দিল এখন বামন তো বামনহাটের উদ্দেশ্যে সেই দিনাটা স্টেশন থেকে সেই ট্রেনটা ছেড়ে দিল। তো তারপরে আর কি গাছপালা, ঘর বাড়ি, গাছপালা এগুলো দেখতে দেখতে আর রাস্তাঘাট পথ আর মাঠঘাট এগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম বামনহাট। তো বামনহাট স্টেশনে, তো স্টেশনে আসার পরে স্টেশনে ট্রেনটা থামলো। তারপরে আর কি ক্লামের যে ব্যাগটা, তো সেই ক্লামের ব্যাগটা নিয়ে এখন ট্রেনের ভিতর থেকে বাইরে এলাম। তারপরে ট্রেনের ভিতর থেকে বাইরে হয়ে নিচে আসলাম। তো নিচে আসার পর রেল লাইন দিয়ে, তো রেল লাইন দিয়ে এখন হাইটে আমি যাব সেই দোকানে আর কি ফ্যান ক্লামটা দিয়ে আসতে, যেই দোকানে আমি ফ্যান ক্লাম দিতে আসছিলাম আর কি। তো অর্ডারই ছিল। তো তারপরে তোমরা যে ওই যে ট্রেনটা যে দেখতে পাচ্ছ, তো ওইটা হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা আর কি 10টার দিকে আর কি ঢুকছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস বামনহাট স্টেশনে। ওইটা ছিল সেই উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটা আরেকটু পরেই ছেড়ে দিবে। তো যাই হোক লোকাল ট্রেনটাও আমি তোমাদের দেখাই দিলাম, তোমরা দেখতেই পারছিলা। তো যাই হোক স্টেশন থেকে হাইটে আসার পর এরকম একটা রাস্তা আছে। তো এই রাস্তার উপরে আর কি গেরুয়া কালারের পতাকা দিয়ে সাজানি। যাই হোক এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তো তার জন্য আর কি গেরুয়া পতাকা দিয়ে পুরো রাস্তাটাই আর কি সাজাইছিল, দেখতেই পারলা, সেটা আমি তোমাদের দেখাই দিলাম। তো তারপরে রেলগেটের এই জায়গায় আসার পর তারপরে রেলগেটের থেকে কিছু দূর আগানির পর চৌধুরী হাটের দিকে, তো এই যে বাস সাইডের দিকে একটা দোকান আছে। তো এটা হলো সেই ইলেকট্রিকের দোকান, যেই দোকানে আর কি ফ্যান ক্লাম দিতে আসছিলাম। তো ফাইনালি এই দোকানের অর্ডারই ছিল আর কি এই ফ্যান ক্লামগুলা 4 ইঞ্চি আর 7 ইঞ্চি। তো ফাইনালি এই দোকানেই দিতে আসছিলাম ফ্যানের ক্লাম। তো ফাইনালি গুইনা রাইখা দিল এই দোকানে ফ্যানের ক্লামগুলা। তো এখন বাড়ির দিকে চলে যাব।